সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? রাসূল কি আমাদের ব্যথা মুছে দেন না? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, সেই সমাজে জেনার লাইসেন্স পাওয়া যাবে না, সেই সমাজে কোন নারীকে বোরকা ছাড়া বাইরে দেখা যাবে না। নামাজ কায়েমের বাস্তবিক অবস্থা হবে, নামাজ যখন সমাজে চালু হয়ে যাবে সেই সমাজে কোন নারীকে অবাধ মেলামেশা করতে দেখা যাবে না, মদের বোতল পাওয়া যাবে না, রোজার মাসে দিনের বেলা হোটেল খোলা দেখা যাবে না, কোনো বেশ্যাবৃত্তির লাইসেন্সও পাওয়া যাবে না, সুদের কারবার থাকবে না। এগুলো মনে হয় বাংলার জমিনে নাই, আছে না নাই? তাহলে এখন বলেন নামাজ কি কায়েম আছে? নামাজ তো কায়েম নাই। কিন্তু এই নামাজ কায়েম করতে গেলে সুদখোর আপনার পাশে দাঁড়াবে না বিরুদ্ধে দাঁড়াবে? বিরুদ্ধে দাঁড়াবে। আপনি নামাজ কায়েম করতে যাবেন, জেনাকের আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনাকে বলবে জঙ্গি, আপনাকে বলবে কট্টরপন্থী, আপনাকে বলবে মৌলবাদী। এই সমস্ত কথাগুলো বলে বলে আপনার বিরুদ্ধে মামলা হাঁকায় দেবে, চেষ্টা করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। এই দুনিয়াতে প্রায় 2700 বিলিয়ন ডলার, 2700 বিলিয়ন ডলার শুধু হারাম পথের ব্যবসাগুলো চলে। ক্যাসিনো ব্যবসা চলে, মদের ব্যবসা চলে, জেনার ব্যবসা চলে, পতিতাবৃত্তির ব্যবসাগুলো চলে। এই সমস্ত হারাম যারা ব্যবসাগুলো করে আমার দেশে, তারা কি কোনোদিন চাবে এই জমিনে নামাজ কায়েম হোক? কখনো চাবে? চাবে না। এই সিরাজগঞ্জ জেলায় মদের দোকান আছে না নাই? যে মদের দোকান দিয়ে বসে আছে সে কি চাবে কখনো এই দেশে নামাজ কায়েম হোক? চাবে ওরা? চাবে না। তাহলে শত্রু আছে না নাই? বলেন তো, শত্রু আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন নাম্বার 3, তোমার ভয়ও থাকবে না, তোমার চিন্তাও থাকবে না, তুমি নামাজ কায়েমের সংগ্রাম করবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলে দিলেন। যাকাতের কথা বললেন সাথে সাথে, কারণ যেখানে আল্লাহ তাআলা নামাজের ওয়াজ করেছেন সেখানে যাকাতের ওয়াজও করেছেন। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। কিন্তু আপনারা তো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর যাকাত মানে হলো 1 লাখ টাকা, 2,500 টাকা বছরে দিয়ে দেওয়া, 1 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা জনগণের মধ্যে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। কিন্তু আপনি বলেন যাকাত মানে বৃদ্ধি পাওয়া, কেমন করে হয়? আমার বছরে 1 কোটি টাকা, 2.5 লাখ টাকা হেরে যাচ্ছে, আমার তো লস হবে, আমার তো কমে যাওয়ার কথা। যাকাত মানে বৃদ্ধি, এটা কেমন করে হলো? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যাকাত মানে বৃদ্ধি পাওয়া। কেমন করে দেখেন, বড়ই গাছ যারা আবাদ করেন, বড়ের ফলন যারা আবাদ করেন, বড়ই গাছ যারা লাগান, বড়ই গাছের যখন ফলনটা আসে, বড়ইটা আপনি গাছ থেকে পারলেন, এর পরবর্তী বছরে যখন আপনি ফলন যদি আপনি বাড়াতে চান, বড়ই গাছের ডাল রাখা দরকার না কাটা দরকার? কি রাখা দরকার না কাটা দরকার? কাটা দরকার। আপনি যদি না কাটেন ফলন তেমন পাবেন না, ফলন হবে না। বড়ইয়ের ফলন পাওয়ার জন্য যেমন ওই বড়ই গাছের গোড়া পর্যন্ত ডালগুলো কাটতে হয়, ছাড়তে হয়, ঠিক তেমনি আপনার সম্পদকে বৃদ্ধি করার জন্য সম্পদের গাছ স্বরূপ ওই যাকাতের টাকা দিয়ে দিলে আপনার সম্পদটা পিউরিফাই হয়ে যায়। যাকাতটা দিলে পরে আপনার সম্পদটা বরকতময় হয়ে আল্লাহ তাআলা সম্পদ বরকতে বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে যদি যাকাত আদায় হতো 4,500 ইউনিয়ন, প্রায় একটু কম বেশি হবে, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই মুহূর্তে, যদি কেউ জানেন বলতে পারে। এই যে 4,500 ইউনিয়ন আছে,
এই দেশের ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাতটা যদি তোলা হতো তাহলে দেখা যেত প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেক বছরে 43 কোটি টাকা যাকাতের টাকা জমা হয়ে যেত। কত কোটি? 43 কোটি। আজকে যাকাতটাকে কেউ ফরজ মনে করে না, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটা চাপায়া দিবেন। ওই সম্পদগুলো বিষধর সাপ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, সম্পদ দিয়েছেন কে? সম্পদ খরচ করবো আমরা কার নিয়মে? আল্লাহর নিয়ম। আল্লাহ বলছেন এই 4টা কাজ তুমি করবা। এই 4টা কাজ করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, আমি তোমাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব এবং তোমার জীবন থেকে চিন্তা এবং ভয় সবকিছু আমি আল্লাহ দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আমাকে বেশি করে ভয় করে, তবে একটা কথা জেনে রেখে দিও, সুদের কাছে যাবা না। আগে বলছেন যাকাতের কথা, এবার বলতেছেন কিসের কথা? সুদ তো শাহজাদপুরে নাই। হ্যাঁ, সুদ কি শাহজাদপুরে আছে? আছে। এই সময় কি উঠবেন না? উঠলে ভাববো এটাই সুদ খায়। বসেন। আমি জানি আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আমি ক্লান্ত হচ্ছি। কারণ কথা তো, দিনে জুমার খুতবা ছিল ঢাকায়, জুমার নামাজ পড়ে বের হয়েছে। গতকালকে মাহফিল ছিল আমার রাজশাহীতে, সে রাজশাহী তানোর মাহফিল করে সোজা চলে গেছে ঢাকা। জুমা, সেখানে প্রায় 15-20 হাজার মুসল্লি জুমার নামাজে থাকে। সেই জুমার নামাজে যেতে হয়, মানে ছোটখাটো মাহফিল। এরপর আবার এখানে চলে আসছে। একটু আয়াতের শুধু একটা ফিনিশিং দিয়ে আমি শেষ করে দেবো, আর একটু সময়। কোন আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ বলে। সুদ ফজর পর্যন্ত থাকবেন? ফজর থাকবেন আপনারা? রাজি আছেন? আচ্ছা, আপনারা থাকেন, আমি যাই। আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব সারাতেই যে মাহফিল। জি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফজর নামাজ হবে তো সবার? ফজর হবে তো? ফজর যেন কাজা না হয়, অ্যালার্ম দিয়ে রাখবেন। এবং সাথে আল্লাহ তাআলা যদি কোনো বান্দা ফজর নামাজের নিয়ত করে ঘুমায়, প্রত্যেক বান্দার মাথার ভিতরে আল্লাহ তাআলা অ্যালার্ম দিয়েছেন। নিয়ত করে ঘুমালে, সে অ্যালার্ম দিয়ে ঘুমালে ওই আল্লাহ নিজেই তাকে জাগায় দেয়। নিয়তকে থাকতে হবে। আপনি 3টায় শুয়েছেন, তাও আপনি নামাজ পাবেন। আল্লাহ তাআলা মানে মাথার মধ্যে একটা বান্দার এক্সট্রা একটা অ্যালার্ম দিয়ে রেখেছেন। ওই অ্যালার্মটা দিয়ে আমি যদি ঘুমাই, নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা তাকে জাগায় দেন। আল্লাহু আকবার বলে। আর যদি মনে করে আল্লাহ শুইলাম, দেখি কি আছে কপালে, এরকম আছে না নাই? বলেন আছে। সেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া কত, আমার আল্লাহর দয়া কত। আমার আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ চাইতে জানি না, ক্ষমা চাইতে জানি না। আমার বুকটা ফেটে যায়। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন। মসজিদ বেশি। একটা গ্রামের মধ্যে 3টা মসজিদ, 3 মসজিদের মুসল্লি ফজরের সময় 3 দুগুণে 6 জন। 3 দুগুণে 6 জন। 3 মসজিদ মিলে 6 মুসল্লি ফজরের। 2 জন করে মুসল্লি কারা? একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। এছাড়া গ্রামের কোন মুসল্লি ফজরের সময় খুঁজে পাওয়া যায় না এমন মসজিদ বুঝি শাহজাদপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মসজিদ বানালাম, মুসল্লি নাই, এটা তো অবস্থা, এটা তেমন হওয়ার কথা ছিল না। মসজিদ তো সেই সময় হবে যে সময় সংকুলান হবে না, সেই সময় নতুন মসজিদ হওয়ার একটা পরিবেশ চলে আসবে। কিন্তু আজকে অধিকাংশ মসজিদগুলো যে ডাবল ডাবল তৈরি হয়, মুসল্লির সংকটে না। বলেন। হঠাৎ করে একদিন কইছে আমার দাদার জায়গা, কইছে একজন, যা তোর দাদার জায়গায় নামাজ পড়বো না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। আছে না নাই? মসজিদ বানালেও খবর আছে। কি রাগ করতেছেন নাকি আপনি? মসজিদ বানালেও খবর আছে। যেটার প্রয়োজন নেই, জমিনকে ব্যবহার করার জন্য উপযুক্ত
ভাবে ব্যবহার করতে হবে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি মসজিদ বানাবেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। রাত্রে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নেই, খালি একটাই চাওয়া, বুড়ার যেন ঘোরা নেই, বুড়ার যেন। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা কান্দো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তো মালাকুল মউত আসছে ঠিকই, দোয়া কবুল হয় নাই? দোয়া কবুল কিন্তু হয়েছে। মালাকুল মউত আসছে ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে। হিংসার ফলাফল এরকমই। আপনি হারাম খাবেন, আরাম পাবেন না, বরকত পাবেন না। ওজনে কম দিবেন, আপনার পেটে আর একটা পাথর হবে, সব বের হয়ে যাবে, আরাম পাবেন না, কোন শান্তি আপনি পাবেন না। এক বেচারি গোটা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট হয়েছে বাবা, আমি আর পারতেছি না, ঘোড়াটা বিক্রি করে আসো, আমি একটু বিশ্রাম নেই। ছেলেকে পাঠায় দিছে চুরি করা ঘোড়া বিক্রি করার জন্য। তো ক্রেতার সামনে হাজির, বলতেছে ভাই এই ঘোড়াটা বিক্রি করব, কত দাম? এত। ঠিক আছে, আমি নিলাম তোমার ঘোড়া, কিন্তু আগে তো ঘোড়াটা চেক করা দরকার, চারটা পা ঠিক আছে কিনা। তো ঘোড়া নিয়ে সে চক্কর দিতে বের হয়ে গেছে। ওই যে ঘোড়ায় চড়ছে আর আসে না, সন্ধ্যা হয় আর ফেরত আসে না। ঘোড়া তো হেরেই গেছে, টাকা তো পাইলই না, ব্যর্থতা নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ এখন ছেলেকে বলে, বাজান ঘোড়ার দাম কত? কত দিয়ে বেচলা? কে বাবা, যে দামে কেনা সেই দামই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা, লাভ নাই। জনগণের টাকা লোপাট করে যারা বিদেশে পাচার করেছেন, লাভ হবে না, লাভ হবে না। হারামের কোন আরাম, সংসারে শান্তি হবে না, স্বামী থাকবে না, বউ থাকবে না, তালাক খাইয়া চিৎ করে বসে থাকবে, ঠিক কিনা? আকাল মান ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, বুঝে নেন সব, ঠিক কিনা? আপনি মানুষকে অশান্তির মধ্যে রাখবেন, আপনি শান্তি পাবেন? অসম্ভব। অন্যকে শান্তিতে রেখে নিজেকে শান্তিতে রাখা যায়? আমার বন্ধুগণ, ইমানদার হিংসুক হবে না, ইমানদার মুশরিক হবে না, ইমানদার মুনাফিক হবে না, ইমানদার মিথ্যুক হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের অধিকাংশ মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা বলাটাই যোগ্যতা মনে করে। কিন্তু ইমানদারের এক নাম্বার যতগুলো গুণ থাকবে, গুণগত দিক যদি বলতে চাই, ইমানদার কখনো মিথ্যার কাছেও যাবে না। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এই দেশে কোন পেশার মানুষগুলো, কোন শ্রেণীর মানুষগুলো বেশি মিথ্যা কথা বলে? যারা জনগণের সামনে ওয়াদা করে বারবার, বুঝে নেন। নির্বাচন আসলে পরে ওয়াদার উপরে ওয়াদা, খালি মিথ্যা, ঠিক কিনা? হ্যাঁ, ফেরেশতা এসে ভোট দেয় মাঝে মাঝে। আমার বন্ধুগণ, ইমানদার এমনটা হবে না। মানুষকে হত্যা করে যারা চেয়ারকে রক্ষা করার চেষ্টা করবেন, ইতিহাস থেকে শিক্ষা নেন, ফেরাউন থেকে শিক্ষা নেন। ফেরাউন কিন্তু মুসাকে হত্যা করার জন্য 40,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কোন জায়গায় পড়ে মারা গেছে বলেন? কোথায়? কিসে চুবাইছেন আল্লাহ? কিসে চুবাইছেন? আল্লাহ ধরেন না, 1600 বছর ধরেন নাই ফেরাউনকে, কিন্তু আল্লাহ তাআলা ধরেছেন ফেরাউনকে মাত্র কয়দিন? একদিন ধরেছেন। ফেরাউন কয়, মুসা তুই পালাবি কোথায়? আল্লাহ বলে, ফেরাউন তুই পালাবি কোথায়? ফেরাউন ধরতেছে মুসাকে পিছন থেকে, ও মুসা সামনে দুনিয়া, তোমাকে আজকে সব শেষ করে দেব।
আরে ফেরাউনের পেছন থেকে আল্লাহ বলছেন, ফেরাউন তুই পালাবি কোথা, আজকে তোকে ধরবো শক্ত করে। শুধু তোকে ধরবো না, ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, তোর হামানকেও ধরবো, তোর সৈন্যদেরকে ধরবো, সবগুলোকে একসঙ্গে পানিতে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দেব। ফেরাউন যখন পানিতে চুবান খেলো, সহজেই তো মরে নাই, সময় কিছু পাইছিল। সেই সময় ফেরাউন পানিতে চুবান খায় আল্লাহকে ডেকে বলতেছে, কোরআন বলতেছে, আল্লাহকে বলে, ও আল্লাহ, ও মুসার আল্লাহ। আগে বলছে কি, ও মুসার আল্লাহ, মানে ওর আল্লাহ এখনো হয় নাই। আগে কইছে মুসা আমারে বাঁচাও, কাম হয় নাই, কারণ বাঁচাবেন কে? ডাকের মধ্যে ভুল আছে না নাই? এরপরে কইছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কাম হয় নাই। তৃতীয়বারের মতো মিথ্যা কথা বলে এবার বলতেছে, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন, ফেরাউন এত বড় মিথ্যাচার কেন করিস? তুই তো মিথ্যা কথা বললি, তুই কিসের মুসলমান? ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসী, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, তুই হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করেছিলি। এমন হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করার মতো নব্য ফেরাউনরা আছে না নাই? ওই সমস্ত নব্য ফেরাউনদের মোকাবেলা করতে সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের কি নাই? আমাদের সবই ছিল, সবই আছে, কিন্তু আজ মুসলিম উম্মার গোটা পৃথিবীতে এই সিচুয়েশন কেন হলো? বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশে, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? মুসলমান। কেন মার খাচ্ছে? এটার মূল কারণ হলো, এক নম্বর হলো মজবুত ঈমান নেই। ঠিক কিনা বলেন? ঈমান নেই। নেতা আমাকে বাঁচাবে, দল আমাকে বাঁচাবে না, নেতা আমাকে বাঁচাবে না, কোন দল আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? নেতা যদি মানতে হয়, রাসূলকে নেতা মানবো। ঠিক কিনা বলেন? নেতা যদি মানতে হয়, যেই নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়, সেই নেতাকে মানবো আমরা। গাঁজা খাওয়া নেতা মানবো না, বেনামাজি নেতা মানবো না। ঠিক কিনা? যে নেতা, ও যুবক আমার কথাগুলো শোনো, যুবকরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমার হাতে ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, সেই সমস্ত নেতার মুখে জুতা মারো। তোমার জীবন তারা ধ্বংস করতে চায়, তোমার ঈমানকে তারা নষ্ট করতে চায়। ওই নেতৃত্ব মানা যাবে না, ওই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সবই পেয়েছি, সবই আছে আমাদের, কিন্তু আমরা আমল থেকে বঞ্চিত হচ্ছি। কি বলে, আমল থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জন্য আমাদের এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, 180 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 1 কোটি, 1 কোটি প্লাস, 100 কোটি হবে। 100 কোটি ইহুদি গোটা পৃথিবী জুড়ে, তাদের সংখ্যায় মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতো, কোন ইহুদির বাচ্চাকে টিকতে পারে? টিকতে পারে না। এই জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। সবচেয়ে বড় হাতিয়ার কি? আমরা ঈমান আনবো তো ইনশাআল্লাহ। বেনামাজি ঈমান, নামাজ ওয়ালা ঈমান, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানটা আমরা মজবুত করে আনবো। নাম্বার 2 হলো, কি করি? এত লম্বা সময় লাগবে আজকে আমার, কোন সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। বৈশাখে মাহফিল, একদম অসময়ে মাহফিল, কিন্তু এটা যে আল্লাহ সুবিধা করে দিয়েছেন, না শীত না গরম, তাই না? আজকে খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 2 হলো নেক আমল। নাম্বার 2 কি বলেন তো? নেক আমল। নেক আমল কি?
বলেন, পুকুরে মাছ বেশি হয়, একটু বিষ ঢুকায় দেয়, জেনে কেমন না? এরকম বিষ দেওয়ার লোক আছে না নাই? আছে না নাই? পুকুর পাহারা দেওয়া লাগে। এটা পুকুর নাকি? শাহজাদপুর তো টোটাল পুকুরই তো। শাহজাদপুর নিচু এলাকা না, একটা নিচু এলাকা, মানে এই দিক দিয়ে উল্লাপাড়া দিয়ে মনে হয় ওই কি বলে, কি বিল, চলন বিল, চলন বিলটা চলে গেছে। এটি নিম্নাঞ্চল এলাকা, এটা ভালো। নিম্ন এলাকা মানে মাছের অভাব নাই, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বরকত দিয়েছেন সব জায়গায়। পুকুর পাহারা দিতে হয় কেন? বিষ দিয়ে দেয়। মাঝে মাঝে নিজের মনে করে জাল দিয়ে মাছ উঠায় নেয়। কিসের মনে করে বলেন তো? নিজের মনে করে। মাছ এটা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? কিন্তু চুরি করে খায়। কি করে খায়? চুরি করে খায়। বলেন তো এগুলো কি নেক আমল? আমার বন্ধুগণ, আবার কিছু কিছু লোক আছে, মাতব্বর আছে, চুরি করছে, চোরের পক্ষে কথা বলে, টাকা খায়া। এমন কিছু বিচারক আমাদের সমাজে আছে না নাই? গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়, ঠিক কিনা? এগুলো কি নেক আমল না বদ আমল? গাছের ডাব চুরি হয়েছে, গাছের ডাব চুরি হয়েছে, চোরকেও ধরে ফেলছে। এবার বিচারের জন্য আসছে হুজুরের কাছে। হুজুরকে বলছে, হুজুর আপনার ছেলেই কিন্তু চুরি করছে। কথা বলেন, কি চুরি হয়েছে? ডাব। ভালো করে দেখো। পরে বলছেন না ডাব না নারিকেল চুরি করছে। এবার জবাবে হুজুর বলতে, যদি হয় ঝোনা হবে না কোনো গুনাহ, আরে যদি হতো ডাব হতো মহাপাপ। দেখছেন কি ফতুয়াটা দিয়ে দিল। এগুলো কি নেক আমল? খুনির আসামিকে আপনি মুক্তি দেন, আল্লাহর আলেমদের বিরুদ্ধে আপনি রায় দেন, নেক আমল নয়, জাহান্নামে যাওয়ার আমল এগুলো। সম্মানিত ভাইয়েরা, নেক আমল শুধু একটু দান সদকা করলাম, একটু মসজিদ বানালাম, মাদ্রাসা বানায় দিলাম, এর নাম শুধু নেক আমল না। গোটা জীবনে কোন হারাম কাজ করা যাবে, বান্দার হক নষ্ট করা যাবে। ইমানদারের কাজ হবে, চ্যালেঞ্জ হবে, আমার দ্বারা কোনো হারাম কাজ করা যাবে না। টুটাফাটা কিছু আমল যদি হয়, একটু ভুলভাল যদি হয়, আল্লাহ বলতেছেন তুই বড় বড় গুনাহ ছাড়। কে বলতেছেন? আমার ভাই ফখরুল ভাই কি চলে গেছে? উনি একটা আয়াত বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আছে না একটা আয়াত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করে, ঈমান এনে ফিরে আসে, ভালো আমল করে, আমি তার সাইয়্যাত গুলোকে, ভুলগুলোকে হাসানাত দিয়ে ভরায় দেব। আল্লাহু আকবার। গুনাহকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নেক আমল যার ঝুড়িটা ভারী থাকবে, জান্নাত তার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যতগুলো নেক আমল আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। একটা সুন্দরী নারীর সামনে দাঁড়ানো আছে, আমি তাকালাম না, উন্নত চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন তো কিছু কিছু যুবকরা আছে, গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না নাই? ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। এগুলো লস প্রজেক্ট না? এগুলো লস তো। যুবকরা, এগুলো করার সময় তোমার নেই, এগুলোর সময় লস। এগুলো গুনাহ হচ্ছে, বদামল হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তোমার পড়াশোনা হচ্ছে না। মেয়েটা বের হয়, পিছে পিছে যায়, মেয়েটা কথা বলে না, পিছন থেকে বলে, দেখো একটাবার আমার দিকে তাকা, আমার তো কিচ্ছু দরকার নেই, তুমি আমার কিচ্ছু দিও না, একটাবার তাকাও, দেখো 3টা রাত হলে ঘুম নাই আমার, শুধু একটাবার বলো ভালোবাসা।
আছে না নাই? বিয়ের আগে ভালোবাসাবাসি হয়ে গেল, বিয়ের আগে ভালোবাসা, পরে হয়তো বিয়ে শাদী হয়েছে, পরে কি আর ভালোবাসা থাকে? তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। বিয়ের আগে যারা এই নোংরামি করবে, বিয়ের আগে কোনো ভালোবাসা হয় না, বিয়ের আগে হয় জেনা। বিয়ের আগে হয় কি? জেনা। অনেকে এরকম নোংরামি করে বিয়ে শাদী করে, আবার আমাদের কাছে এসে বলে, হুজুর আমাদের এটা লাভ ম্যারেজ। তো কি কয়? এটা লাভ ম্যারেজ না, কুত্তা ম্যারেজ। ঠিক আছে না? ঠিক আছে না? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কোন যোগ্যতা হলো? এটা কোনো ভালো কাজ না, এটা নোংরা কাজ। এই সমস্ত অপকর্মের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। বিয়ে করবা, পিছনের দরজাতে যাও কেন? বীরের মতো বীর দৌড়বে। তোমার আব্বাকে বলবা, তোমার চাচাকে বলবা, তোমার মামাকে বলবা, তোমার বড় ভাইকে বলবা, যান অমুক বাড়িতে একটা মেয়ে আছে, তুমি যাও, যা প্রস্তাব দাও। সামনের দরজা দিয়ে প্রস্তাব দিয়ে আসবে, হলে হলো, না হলে না হলো। পিছনের দরজা ভালোবাসে ভালোবাসে, এগুলো করার কি দরকার? সারা রাত ধরে কান্দে বালিশ ভিজায়, আছে না নাই? আছে না নাই? এগুলো সময় নাই, এগুলো করা যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে করতে হবে। হারাম পন্থায় না হালাল পন্থায়? হালাল পন্থা। পছন্দ হতেই পারে, কিন্তু পছন্দ হলেই সোজা চলে যেতে হবে বাড়িতে, বলতে হবে আব্বা বিয়ে করা। এখন কিছু কিছু যুবকদের কিছু আপত্তি থাকে, হুজুর বললেন তো সস্তায়, কিন্তু আমার বাপ তো জুতেন না। এরকম বিদ্যুৎ বাপও কিছু আছে, কিন্তু আছে না? না, যুবকরা কি খুশি দেখে। ভালো বাপ কয়, তোর কিসের বিয়ে রে? নিজের পায়ে আগে দাঁড়া। ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে? হ্যাঁ ঠিক আছে, নিজের পায়ে তো দাঁড়ায় আছে। বিয়েটা করায় দেন। আল্লাহ তাআলা রিস্কের দায়িত্ব কাউকে দেন না, আল্লাহ নিজে নিয়েছেন দায়িত্ব এটা। বরঞ্চ আপনার সন্তান বেয়াড়া, ও ভালো হবে না। আমি এই কথাগুলো প্রায় বলি, কেন জানেন? অনেক পিতামাতা সচেতন না। আপনার সন্তান জেনা করবে, আপনি গুনাহগার হবেন, এগুলো খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, আমার নবীজি এই ব্যাপারে খুব সতর্ক থাকতেন। মেয়েদেরকে বিয়ে দিয়েছেন রাসূল নিজে। আবার কোন সাহাবীকে দেখলে বলতেন, এই সাহাবী বিয়ে করবে না? বলতেন। এক সাহাবীকে, হুজুর বিয়ে করবো কেন? আমার টাকা পয়সা আছে, আমার চেহারা নাই, কালো কুচকুচে মানুষ আমি, আমার কেউ পছন্দই করে না। রাসূল বলেন, কে বলছে তোমার বিয়ে হবে না? যাও, ওই যে মদিনার একটা বাড়ি আছে, ওখানে যাও, তার সুন্দরী মেয়ে আছে, আমার কথা গিয়ে বলো বিয়ে হয়ে যাবে। পাঠায় দিলেন, যাও। সাহাবী বলতেছে, হুজুর আমি যাবো তো, কিন্তু আমি যে প্রস্তাব দেবো কেমন? আপনি একটু লিখে দেন, একটু লিখিত করে দেন। মজবুত করে নিলেন। লিখিত একটা চিঠি নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে যে, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। বুঝলেন? চিঠি পড়ছে, যখন দেখছে রাসূল পাঠিয়েছেন, অস্থির হয়ে গেছেন মেয়ের বাপ। মেয়ের বাপ বলে, শোনো, আমার মেয়ে তো সুন্দরী, আকাশের চাঁদের মতো উজ্জ্বল চেহারা তার, তুমি তো কালো একজন পুরুষ। রাসূল যেহেতু পাঠিয়েছেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু মেয়ের যে আপত্তি থাকে আমার কিছু করার থাকবে না। মেয়েটা এই কথাগুলো শুনে ফেলেছেন। মেয়ের বাবা গিয়ে সামনে দাঁড়ানো মাত্র মেয়েটা হাওমাও করে কান্দে। মেয়ের বাপ বলে, মা কেঁদো না, কেঁদো না, বুঝতে পেরেছি তোমার ছেলের পছন্দ হয় নাই। এবার মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করেছো, জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীজির পাঠানো সেই কালো ছেলেটাই হবে আমার জীবনের স্বামী। আলহামদুলিল্লাহ বলবেন না? কালো বানায় দিয়েছেন কে? ধলা বানায় দিয়েছেন কে? লম্বা বানাইছেন কে? খাটো বানাইছেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ নাই। আল্লাহ লম্বা করেছেন, খাটো করেছেন। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মনকে কখনো এটার জন্য নিজেকে খাটো মনে করা যাবে না। সকল সৃষ্টি সুন্দর, কিন্তু সুন্দর চোখে দেখতে হয়, সুন্দর চোখে মানতে হয়। এক বেচারে এক যুবক বিয়ে করছে,
3 দিন যেতে না যেতেই হাউমাউ করে কান্দের বলে কি বউ বিয়ে করলাম, কালো মার্কা বউ। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখ নজর কাছে সুমনের বউর দিকে। তোমার নিজের নজর যদি না ঠিক হয়, গোটা পৃথিবীর সুন্দরী নারী তোমার সামনে যদি বউ হিসেবে হাজির করো, তাও তোমার সন্তুষ্টি আসবে না, তোমার চোখ ভরবে না। তোমার চোখ সেই সময় পরিতৃপ্ত হবে যখন তোমার চক্ষুটা একমাত্র নির্দিষ্ট করবে তোমার বউয়ের জন্য। তখন তোমার কালো বউটা পৃথিবীর সেরা সুন্দরী হয়ে যাবে, সুখ পাবে, শান্তি পাবে, দাম্পত্যময় জীবনটা তোমার জন্য আনন্দময় হয়, সুখময় হবে। আমার নবীজি পাঠালেন সেই কালো সাহাবীকে। মেয়ের বাপ যখন মেয়ের সামনে গিয়ে হাজির, মেয়ে বলতেছে ওই ছেলে আমার পছন্দ, নবী যাকে পছন্দ করেছেন। বলতেছে এসে, ও সাদ, মেয়েও রাজি, আমিও রাজি। এই কালো সাহাবী সাদ আল আসওয়াদ সুলাইমি বলছেন আমিও তো রাজি। দৌড় মেরে নবীর কাছে চলে গেছেন, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সফরটা সফল হয়েছে, আজকে সবাই আমাকে পছন্দ করেছে, মেয়েও পছন্দ করেছে, মেয়ের বাপও পছন্দ করেছে, সবাই সম্মতি, সবাই রাজি হয়ে গেছে। রাসূল বললেন তোমার কি সম্মতি আছে নাকি? আমারও সম্মতি আছে, হুজুর বিয়েটা করায় দেন। রাসূল বলছেন বিয়ে তো দেব, তোমার কিছু আছে নাকি? হুজুর আপনি আমাকে যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন করলে আমার জীবনেও বিয়ে হবে না, টাকা পয়সা কিছুই নাই। রাসূল বলেন ফাতুহুন্না উজুরহুন্না ফারিয়্যিদা, মোহরানার টাকা তো দিতে হবে হুজুর। যেহেতু আপনি সব দায়িত্ব নিজেই নিলেন, যেহেতু আপনি আমার মেয়ে পছন্দ করায় দিলেন, সব দায়িত্ব আপনি, বিয়েটা আপনি করাচ্ছেন, আপনি আমাকে টাকাটা আপনি দেন, আমি বিয়েটা করে নেই। আমার নবীজি দুজন সাহাবীকে ডাক দিলেন, ওসমান এদিকে আসো, নুআমান এদিকে আসো, 200 200 400 দিরহাম জমা করে নিয়ে বললেন সাদ রে যাও বিয়ের বাজার করে আসো, আগামীকালকে তোমার বিয়ে হবে। টাকা নিয়ে বাজার করতে গেছেন, মদিনার বাজারে বিয়ের বাজার করতে নিয়ে এক সাহাবী তার কানে কানে এসে বলছে সাদ, বিয়ের বাজার তো করতে এসেছো, তুমি কি জানো যুদ্ধের কিন্তু ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, তুমি কি করবে বলো? ওই সাদ আল আসওয়াদ সুলাইমি মনে মনে চিন্তা করলেন জীবনে বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ হবে, কিন্তু জিহাদের ডাকটা আমার কানে নাও আসতে পারে। বিয়ের চাইতে জিহাদকে বেশি গুরুত্ব মনে করলেন। ওই 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে গেল নবীজি আমার। দৌড় মেরে তার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকায় দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, রক্তাক্ত দেহ। আমার নবীজি তার দিকে তাকায় তাকায় একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? একবার কাঁদেন একবার হাসেন, এর কারণটা কি বলুন তো? রাসূল বলেছেন ওরে আমার সাহাবীরা, আমার সাদের বিয়ের সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদটা জাগতিক জীবনে একজন নারীকে গ্রহণ করতে পারলো না, স্ত্রী হিসেবে একজন নারীকে কাছে নিতে পারলো না। এই জন্য আমি কাঁদতেছি আর আমি হাসতেছি, এই জন্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরগুলো তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। রাসূল বললেন আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আয়োজন, জানাজার আয়োজন করো। জানাজা সম্পূর্ণ করা হলো, রাসূল জানাজা পড়ায়া দিলেন, জানাজা শেষান্তি। আমার নবীজি বললেন যে মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল সেই মহিলাকে আমার সামনে হাজির করো। হাজির করা হলো। রাসূল আড়াল থেকে মহিলাকে লক্ষ্য করে বলছেন ও মদিনার সুন্দরী নারী, হুরে মদিনা, তুমি আজকে এমন স্বামী গ্রহণ করতে যে স্বামীটা আমার, যে স্বামী তোমার হতো সেই পুরুষটা, সেই সাহাবী আমার জান্নাতে চলে গেছে। আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ বিয়ের বাজার করতে গিয়ে সে জান্নাতের বাজার করে জান্নাতে চলে গেছে। সে একটা ঘোড়া কিনেছিল, একটা তরবারি কিনেছিল, সেই ঘোড়া এবং তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা শান্ত মনে ঘোড়ার তরবারি নিয়ে শান্ত মনে প্রশান্ত মনে বাড়ির দিকে ফিরে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। চালাবো ভয় নাই, চিন্তা নাই। কয়টা কাজ করলে কয়টা কাজ করলে বলেন? চলতেছে কয় নাম্বার? কি আমল? কি আমল? প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? এই যুবকরা, প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার আগে কোনো প্রেম,
বিয়ের আগে প্রেম হয় না জেনা হয়? সব শিশু পার্ক। সব কি পার্ক? কোন শিশু নাই, সব শিশুর খালাটা বসে আছে। এই আকাম কুকাম গুলো করা যাবে না। সিরাজগঞ্জের ক্লোজার, যমুনা ব্রিজের পাশে রিসর্ট, আকাম কুকামের জায়গায় গুলো, ঠিক কিনা? কলেজের ক্যাম্পাসে নোংরামি আছে না নাই বলেন? কলেজের ক্যাম্পাসের সামনে ছেলে মেয়ে নিয়ে বসে আছে, বাদাম কুটকুট করে খায়, বুকে বুক মিলে হাতে হাত মিলে গল্প করে, জোড়ায় জোড়ায় বাক বাকুম বাক বাকুম। পুলিশ পাশে থেকে পাহারা দিয়ে বলে, ভালো করে কর, আমরা পাহারা দিচ্ছি। অথচ উচিত ছিল 1.5 হাত লাঠি দিয়া পিটায়া সোজা করা। একটারে সোজা করলে একটাও থাকতো না। আকাম কুকাম যারা করে তাদের মধ্যে ভয় আছে না নাই বলেন তো? ভয় আছে না নাই? খালি এরকম কি ঠিক আছে না? যারা আকাম কুকামের পিটন খাইলে সব ঠিক হয়ে যায়। এগুলো করো না বাবা, এগুলো করা যাবে না। আমরা নেক আমল করব। হ্যাঁ, হঠাৎ করে যদি কোনো আক্রান্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তওবা করে নিবা কার কাছে? সেদিন একজন প্রশ্ন করছে ফোনে, হুজুর একটা প্রশ্ন, কি 2 বছরও যাব, মেয়ে আমাকে খুব ভালোবাসে, হঠাৎ করে মাসখানেক আগে ওই মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর এ কি কেউ গুনাহ হবে না? দেখছেন প্রশ্নের সাইজ দেখেন। বললাম, বাবা তুমি আমাকে ফোনে প্রশ্ন করছো কারণ, একটু কাছে আসো, তোমার মায়াবী চেহারা একটু দেখি। আরেকজন প্রশ্ন করছে, হুজুর আমার একজন গার্লফ্রেন্ড আছে, সে যদি শেষ রাতে ফজরের সময় আমাকে ফোন দিয়ে জাগিয়ে দেয়, এতে কি কোনো গুনাহ হবে? দেখছেন ডাকার আর কোনো লোক খুঁজে পায় না। মানে এখন প্রশ্ন হয়ে গেছে এই মার্কা, সমাজ যেরকম হয়ে গেছে। বিয়ে বউ ছাড়া একটা মানুষের জীবনে কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে? স্বামী ছাড়া একজন নারীর কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে? সোজা কথা। মাহফিলে কি মায়েরা আছে? আচ্ছা, আশেপাশে মায়েরা আছে তো না? জি মা, কথাগুলো একটু শুনে নেন। রাস্তার ধারে তো মাঝে মাঝে আওয়াজ এসে ডিস্টার্ব করছে। এত সুন্দর মানুষ আপনার, আমার এটা ইতিহাস হয়ে থাকবে। এত রাতে মনোযোগ দিয়ে বসে আছেন, একটা মানুষ নড়ে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যার ইমান আছে তার কি কোনো ভয় আছে? ইমান যার নাই তার কি থাকে? ভয় থাকে। ইমান যার নাই সে তো চোর। চোরের টেনশন বেশি না বাড়িওয়ালার টেনশন বেশি? ঘুম পারে কে? টেনশনে থাকে কে? যার ইমান নাই সে কি? চিন্তা তো থাকবেই, তার ভয় তো থাকবেই। ইমান আনলে চিন্তাও নাই, ভয়ও নাই। নেক আমল আমরা করব, নেক আমল করে করে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। আল্লাহ বলছেন, বান্দারে ওজনটাকে হেরফের করবে না। ওজনের নামে একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওজনে কম বেশি করো না। দেখবেন বহু বুজুর্গ মানুষ হজ করে আসছে কিন্তু ওজন ঠিক নাই, আছে না নাই? দোকানদারি করতে নিলেই দেখা যায় ওজনে কম দিয়ে ফেলছে। ধানের বস্তা মাপতে নিয়ে 2 কেজি নাই, এরকম লোক তো শাহজাদপুরে নাই না, আছে? আপনি হজ করেছেন, আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, ওজনে কম বেশি করলেন, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুতাফফিফিন যারা ওজনে কম বেশি যারা করবে তাদের জন্য ধ্বংস। ওই সমস্ত ওজন কম বেশি যারা করবে তাদের জন্য আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, বেশি শাস্তি হবে। আমার বন্ধুগণ, শুধু মাথায় টুপি থাকলো, মুখে দাড়ি থাকলো, বাইরের সূরতে হয়তো দেখতে পাচ্ছে সে জামানার বিশাল বড় বুজুর্গ, না না, বুজুর্গি বাইরে না ভিতরে। বুজুর্গি কোথায়? ভিতরে। আত্তাকওয়া, এটা এখানে রাসূল বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এই জায়গায়। আল্লাহু আকবার। তাকওয়া কোথায়? এই জায়গায়। আমরা কলবটাকে ঠিক রাখবো, নফসটাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। মন চাচ্ছে না দিনে 1000 টাকা লাভ হতো, হবে না। 2000 টাকা লাভ হলে ভালো হয়। দেই না একটু ওজনে কম,
কিন্তু লাভ নাই। ওই যে দামে কেনা, কি মনে আছে আপনাদের? যে দামে কেনা ওই দামেই বেচা, কাম হবে না, লাভ হবে না, সব শেষ হয়ে যাবে। অনেকদিন আগে, আজ থেকে 10 বছর 12 বছর হবে, বাজারে ঢুকলাম আমি, মাছ কিনবো। হুজুররা বাজার করে না? বাজার করে কি না? কিন্তু হুজুররা বাজার করে, হুজুর একটু ভালো চলে, আবার এটা অনেকের গায়ে জ্বলে। আবার আছে, কিন্তু এটা আছে না নাই? মাসে ইমাম সাহেবের বেতন দেয় 10,000, বেতন দিয়ে আবার বলে হুজুর এত টাকা কি করেন? দেখছেন প্রশ্নের সাইজ? দেখছেন এত টাকা কি করে? আমার দেশে সবচাইতে কম বেতনের চাকরি কোন চাকরি বলেন তো? ইমামতি আর মুয়াজ্জিন, সবচেয়ে কম বেতন। তাও আবার মাঝে মাঝে 6 মাস বাকি থাকে। সবই তো ঠিক, কিন্তু ব্যবস্থা তো কিছুই করে না। কঠিন না এটা? কঠিন, কিন্তু একটা আচরণ এটা। ম্যাক্সিমাম মসজিদের ইমাম তারা ন্যায্য বেতন পান না। এটা উচিত না, এটা উচিত না। আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি পড়ছেন যার পেছনে, অবশ্যই খেয়াল করার দরকার আছে না নাই? সুইপার যে বেতন পায়, এটা সুইপারের যে বেতন, সে বেতনটা ইমামকে দেওয়া হয় না। এখন ইমামকে বাজারে যায় না, আসলেন ইমামকে বাজারে যায় না, বাজারে যায়। ইমাম সাহেবের শরীর চড়া হয়ে গেছে, চৈত্র মাস, একটা ডাব খেতে হবে। আপনি ইমাম তো সুস্থ থাকা দরকার, একটা ডাব খাবেন। ওনার 2টা ছেলে মেয়ে, বউ আছে, উনি কি একা ডাব খেতে পারবেন? পারবেন না। তাহলে ওনার 2টা ছেলে মেয়ে, বউ এবং সে 4টা ডাবের দাম এখন কত বলেন তো? কত? আচ্ছা, সর্ব 400 টাকা। তাহলে 100 টাকা পিস যদি একটা ডাবের দাম হয় 400 টাকা, তাহলে এই এত দামাদামি করে না, আমি তো এখানে বেচতেছি না। তাহলে একটা ডাব যদি আপনি কিনতে চান, এই টাকা লাগে। আপনি নিজে বাজারে যাচ্ছেন, সব বুঝতেছেন, আপনিও যে ব্যাগ নেন, উনিও সে ব্যাগ নেন। যে মুসল্লির এতটুকু টনক নড়ে না যে 6 মাস বাকি থুয়ে দিছি, তো হুজুর তো সূরা না কয় মনে মনে কবে বাজার কি করবো, খাবো কি, বাজার কি খাবো কি, নামাজই তো শেষ। ঠিক কি না? আমি কি ভুল বলতেছি? সব দিকেই থাকা, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্বের সম্পর্কে একদিন প্রশ্ন করা হবে। প্রশ্ন করবেন কে? আল্লাহ। তো বাজারে গেছি আমি, আমার রাসূল বাজার করতেন। কাফেররা কইল মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন রাসূল বাজারে যায় আবার খাবারও খায়? মানে কিছু কিছু লোক আছে হুজুরদের একটু ভিন্ন দেখতে চায়। একটা ছোট্ট ছেলে একদিন আমাকে হঠাৎ করে প্রশ্ন করতেছে, হুজুর একটা কথা বলে রাগ করবেন না? না, এই 7 থেকে 8 বছর বয়স হবে। হুজুর আপনারা খুব ভালো মানুষ, আমরা জানি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কি সুন্দর আপনাদের দেখতে দেখা যায়, কিন্তু আপনাদের মানুষ ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? মানে কিছু কিছু মানুষ আছে হুজুরদের দেখতে চায়, হুজুররা রাজনীতি করবে কেন? গমসুরি আমরা করবো, হুজুরা দোয়া করে দেবে। মানে গমসুরি ওরা করবে, আর হুজুরা কি করে দেবে? এই সময় আর নাই, এই সময় আর নাই। সামনের দিন আসতেছে, আলেম ওলামাদের দিন, সামনের দিন আসছে, কোরআনের দিন বাংলার জমিনে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আর সিমটম শুরু হয়েছে, শহীদের রক্ত যখন জমিনে ঝরে, এটাই হলো ইসলাম উর্বরতার 1 নাম্বার সিঁড়ি। আল্লাহু আকবার। শহীদের রক্ত আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো বাজার করতে গেছি, মাছ বিক্রেতার সামনে, দূর থেকে মাছ বিক্রেতা একটা লম্বা সালাম দিল। সালাম নিলাম, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াসুল। তো উনি আমাকে আর কিছু বলতেছেন না, হুজুর মাছ আমার থেকেই নেন, কিছু বলেন না। আমি বললাম ভাই আপনি আমাকে চেনেন যখন, ভালো আলহামদুলিল্লাহ, তো আমাকে কিছু মাছ দেন, মাছ নিতে হবে। অনেকদিন আগের কথা, তখন ওই যে দাড়ি পাল্লাই মাপতে, তো মাপতেছে, মাপতে মাপতে দেখি যে সে আমাকে বেশি দিচ্ছে, একদম গড়ে দেয়, সমান করে না, হেলে দিচ্ছে। এটা কি বলে, এটা গড়ান দেয়, হ্যাঁ গড়ান দিচ্ছে, আমাকে বেশি করে দিচ্ছে। তো বললাম ভাই আপনি আমাকে বেশি দিচ্ছেন কেন? হুজুর একটু দোয়ার জন্য দিচ্ছি। তো
তো আমি ভাবলাম যে না, এটা তো বেশি হয়ে গেল। তো আমি টাকা পয়সা দিয়া আমি মাছটা নিয়ে ভাবলাম যে সে কতটুকু বেশি দিল। মাপ দিয়ে দেখি হাফ কেজি নাই। কতখানি নাই বলেন? হাফ কেজি নাই। বলেন দেখুন কি দোয়া আসবে? তাহলে এখন বলেন, ঈমান কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, না দাড়িপাল্লায় আছে ঈমান? দাড়িপাল্লায় ঈমান আছে না নাই? এটা নেক আমল। এটা কি আমল বলেন? নেক আমল। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। ওজন নষ্ট করো না। ওজন নষ্ট করবা, দাড়িপাল্লা এলোমেলো হবে, তোমার জান্নাতে যাওয়া এলোমেলো হয়ে যাবে। বনের সম্পত্তি বুঝে দিবেন। আচ্ছা, এগুলো কথা মনে বলার দরকার নাই নাকি? বনের সম্পত্তিগুলো বুঝে দিবেন। যেদিন বাপ মারা গেছে সেই দিনে হুকুম চলে আসছে, মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযযাকারি মিসলে হাযযিল উনসাইন। কোনো কথা নাই। বোনকে সম্পদ বুঝায় দিবেন, বোনকে ডাক দিবেন, ও বোন, বাপ তো মারা গেছে, এই যে সম্পদ তোরা নিয়ে যা, তোদের কাজ তোরা করে ফেল, তোরা নিয়ে যা, সবকিছু নিয়ে যা। কিন্তু তা তো বলি না, বরং মাঝে মাঝে বোনরাই ভাইদের কাছে যখন আসে তখন ভাইরা এমন বড় চোখ বানায়। আছে না এরকম ভাই? কিছু আছে না? নিতে আসছিস না, ধমক একটা মারে। বোনরা কি বলবে? আবার চলে যায় বাড়িতে। আবার মাঝে মাঝে আসে, ভাইগুলোর দুর্ব্যবহার শুরু হয়ে যায় ওই সম্পত্তি নেবে বলে। কিন্তু এখানে দুর্ব্যবহার করা দরকার না, সুন্দর ব্যবহার করা দরকার। সুন্দর ব্যবহার করা দরকার। তুমি যদি খেতেই চাও, বোনের কাছ থেকে আগে জায়েজ করে নিয়ে তুমি নিতে পারবা। বোনকে আগে বলবা, বোন তুই পাবি, তুই আমার কাছ থেকে পাবি। কিন্তু আমরা কিছু সংকটে আছি, এই যে আমরা 4 ভাই আছে, তোরা 3 বোন। 2টা বছর পরে নে, হতে পারে তো এরকম, 2টা বছর পরে নে, একটু সংকটে আছে। বোন তো ভাইয়ের জন্য একটু আগে আসতে পারে, ভাই বোনের জন্য আগে আসতে পারে। কিন্তু ফাঁকিবাজের কোনো চিন্তা মাথায় আনা যাবে না। সবচেয়ে উত্তম হলো যেদিন মারা গেছে তারপরের দিন এগুলো সব বুঝে সুঝে সব ক্লিয়ার করে দেওয়া। কারণ বাবার মার কবরের শান্তির জন্য এই সুষম বন্টন করার দায়িত্ব প্রত্যেক সন্তানদের আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, তা তো দেয় না। ওই বনের সম্পত্তির উৎপাদিত শস্য, ধান, পাট, ভুট্টা গুলো সব গোলায় ভরায় নিয়া সেই উপার্জিত টাকাগুলো জমা করে হজে যায়। ট্রিপল হাজি সাজে। কি হাজি সাজে? ট্রিপল হাজে। 3 বার হজ করে আসে। কিন্তু কার টাকা? বোনের টাকা, বোনের ধানের টাকা। হজ করে আসে। আবার বোন যখন ধান চাইতে আসে, বোন যখন জমি চাইতে আসে, পাশে আস্তে করে বসায় দিয়া বোনকে সুন্দর করে ওয়াজ শুরু করে। ভাইরা বলে, বোন জমি নিতে আসছে, অংশ নিতে আসছে, ভালো কথা। একটা কথা শোনো, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? মানে শয়তান থেকে ওহী নাযিল হয়েছে। আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো হারাম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনবে ভালো করে, নেক আমল করবে ভালো করে। নাম্বার 3 হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আমার বন্ধুগণ, আজকের সমাজে নামাজ কায়েম আছে নাকি? বলেন, নামাজ কি কায়েম আছে নাকি? একটা কথা মাথায় রাখবেন, নামাজ কায়েম থাকা মানে সেই সমাজে মদের বোতল পাওয়া যাবে না, সেই সমাজে জেনার লাইসেন্স পাওয়া যাবে না, সেই সমাজে কোন নারীকে বোরকা ছাড়া বাইরে দেখা যাবে না। নামাজ কায়েমের বাস্তবিক অবস্থা হবে, নামাজ যখন সমাজে চালু হয়ে যাবে সেই সমাজে কোন নারীকে অবাধ মেলামেশা করতে দেখা যাবে না, মদের বোতল পাওয়া যাবে না, রোজার মাসে দিনের বেলা হোটেল খোলা দেখা যাবে না, কোনো বেশ্যাবৃত্তির লাইসেন্সও পাওয়া যাবে না, সুদের কারবার থাকবে না। এগুলো মনে হয় বাংলার জমিনে নাই। আছে না নাই? তাহলে এখন বলেন, নামাজ কি কায়েম আছে? নামাজ তো কায়েম নাই। কিন্তু এই নামাজ কায়েম করতে গেলে সুদখোর আপনার পাশে দাঁড়াবে না, বিরুদ্ধে দাঁড়াবে। বিরুদ্ধে দাঁড়াবে। আপনি নামাজ কায়েম করতে যাবেন, জেনাকের আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনাকে বলবে জঙ্গি, আপনাকে বলবে কট্টরপন্থী, আপনাকে বলবে মৌলবাদী। এই সমস্ত কথাগুলো বলে বলে আপনার বিরুদ্ধে মামলা হাঁকায় দেবে, চেষ্টা করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। এই দুনিয়াতে প্রায় 2700 বিলিয়ন ডলার, 2700 বিলিয়ন ডলার শুধু হারাম পথের ব্যবসাগুলো চলে। ক্যাসিনো ব্যবসা চলে, মদের ব্যবসা চলে, জেনার ব্যবসা চলে,
পতিতাবৃত্তির ব্যবসাগুলো চলে, এই সমস্ত হারাম যারা ব্যবসাগুলো করে আমার দেশে, তারা কি কোনোদিন চাবে এই জমিনে নামাজ কায়েম হোক? কখনো চাবে? চাবে না। এই সিরাজগঞ্জ জেলায় মদের দোকান আছে না নাই? যে মদের দোকান দিয়ে বসে আছে সে কি চাবে কখনো এই দেশে নামাজ কায়েম হোক? চাবে ওরা? চাবে না। তাহলে শত্রু আছে না নাই? বলেন তো, শত্রু আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন নাম্বার 3, তোমার ভয়ও থাকবে না, তোমার চিন্তাও থাকবে না, তুমি নামাজ কায়েমের সংগ্রাম করবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলে দিলেন। যাকাতের কথা বললেন সাথে সাথে, কারণ যেখানে আল্লাহ তাআলা নামাজের ওয়াজ করেছেন সেখানে যাকাতের ওয়াজও করেছেন। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। কিন্তু আপনারা তো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর যাকাত মানে হলো 1 লাখ টাকা, 2,500 টাকা বছরে দিয়ে দেওয়া, 1 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা জনগণের মধ্যে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। কিন্তু আপনি বলেন যাকাত মানে বৃদ্ধি পাওয়া, কেমন করে হয়? আমার বছরে 1 কোটি টাকা, 2.5 লাখ টাকা হেরে যাচ্ছে, আমার তো লস হবে, আমার তো কমে যাওয়ার কথা। যাকাত মানে বৃদ্ধি, এটা কেমন করে হলো? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যাকাত মানে বৃদ্ধি পাওয়া। কেমন করে? দেখেন, বড়ই গাছ যারা আবাদ করেন, বড়ের ফলন যারা আবাদ করেন, বড়ই গাছ যারা লাগান, বড়ই গাছের যখন ফলনটা আসে, বড়ইটা আপনি গাছ থেকে পারলেন, এর পরবর্তী বছরে যখন আপনি ফলন যদি আপনি বাড়াতে চান, বড়ই গাছের ডাল রাখা দরকার না কাটা দরকার? কি রাখা দরকার না কাটা দরকার? কাটা দরকার। আপনি যদি না কাটেন, ফলন তেমন পাবেন না, ফলন হবে না। বড়ইয়ের ফলন পাওয়ার জন্য যেমন ওই বড়ই গাছের গোড়া পর্যন্ত ডালগুলো কাটতে হয়, ছাড়তে হয়, ঠিক তেমনি আপনার সম্পদকে বৃদ্ধি করার জন্য সম্পদের গাছ স্বরূপ ওই যাকাতের টাকা দিয়ে দিলে আপনার সম্পদটা পিউরিফাই হয়ে যায়। যাকাতটা দিলে পরে আপনার সম্পদটা বরকতময় হয়ে আল্লাহ তাআলা সম্পদ বরকতে বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে যদি যাকাত আদায় হতো 4,500 ইউনিয়ন, প্রায় একটু কম বেশি হবে, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই মুহূর্তে, যদি কেউ জানেন বলতে পারে। এই যে 4,500 ইউনিয়ন আছে, এই দেশের ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাতটা যদি তোলা হতো, তাহলে দেখা যেত প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেক বছরে 43 কোটি টাকা যাকাতের টাকা জমা হয়ে যেত। কত কোটি? 43 কোটি। আজকে যাকাতটাকে কেউ ফরজ মনে করে না, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটা চাপায়া দিবেন। ওই সম্পদগুলো বিষধর সাপ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, সম্পদ দিয়েছেন কে? সম্পদ খরচ করবো আমরা কার নিয়মে? আল্লাহর নিয়ম। আল্লাহ বলছেন এই 4টা কাজ তুমি করবা, এই 4টা কাজ করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, আমি তোমাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব এবং তোমার জীবন থেকে চিন্তা এবং ভয় সবকিছু আমি আল্লাহ দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারকে ডাক দিয়ে বলছেন, আমাকে বেশি করে ভয় করে, তবে একটা কথা জেনে রেখে দিও, সুদের কাছে যাবা না। আগে বলছেন যাকাতের কথা, এবার বলতেছেন কিসের কথা? সুদ তো শাহজাদপুরে নাই। হ্যাঁ, সুদ কি শাহজাদপুরে আছে? আছে। এই সময় কি উঠবেন না, উঠলে ভাববো এটাই সুদ খায়। বসেন। আমি জানি আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আমি ক্লান্ত হচ্ছি, কারণ কথা তো, দিনে জুমার খুতবা ছিল ঢাকায়, জুমার নামাজ পড়ে বের হয়েছে। গতকালকে মাহফিল ছিল আমার রাজশাহীতে, সে রাজশাহী তানোর মাহফিল করে সোজা চলে গেছে ঢাকা। জুমা, সেখানে প্রায় 15-20 হাজার মুসল্লি জুমার নামাজে থাকে। সেটি জুমার নামাজে যেতে হয়, মানে ছোটখাটো মাহফিল। এরপর আবার এখানে চলে আসছে। একটু আয়াতের শুধু একটা ফিনিশিং দিয়ে আমি শেষ করে দেবো, আর একটু সময়। কোন আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ বলে। সুদ ফজর পর্যন্ত থাকবেন? ফজর থাকবেন আপনারা? রাজি আছেন? আচ্ছা, আপনারা থাকেন, আমি যাই। আপনার তো 1 রাত, আমার তো সব রাত, সব সারাতি যে মাহফিল। জি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফজর নামাজ হবে তো সবার? ফজর হবে তো? ফজর যেন কাজা না হয়।
অ্যালার্ম দিয়ে রাখবেন। এবং সাথে আল্লাহ তাআলা যদি কোনো বান্দা ফজর নামাজের নিয়ত করে ঘুমায়, প্রত্যেক বান্দার মাথার ভিতরে আল্লাহ তাআলা অ্যালার্ম দিয়েছে। নিয়ত করে ঘুমালে, সে অ্যালার্ম দিয়ে ঘুমালে ওই আল্লাহ নিজেই তাকে জাগায় দেয়। নিয়তকে থাকতে হবে। আপনি 3টায় শুয়েছেন, তাও আপনি নামাজ পাবেন। আল্লাহ তাআলা মানে মাথার মধ্যে একটা বান্দার এক্সট্রা একটা অ্যালার্ম দিয়ে রেখেছে। ওই অ্যালার্মটা দিয়ে আমি যদি ঘুমাই, নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা তাকে জাগায় দেন। আল্লাহু আকবার বলে। আর যদি মনে করে আল্লাহ শুইলাম, দেখি কি আছে কপালে, এরকম আসবে না নাকি বলে? ইমানদার চিন্তাহীন হয় না চিন্তাশীল হয়? বলেন ইমানদার কি হয়? চিন্তাশীল। তার প্রত্যেকটা কাজ হবে চিন্তার মধ্য দিয়ে। সম্মানিত ভাইরা, তাহলে সুদ হালাল না হারাম? আস্তে সুদ হালাল না হারাম? সেই সুদ কি শাহজাদপুরে নাই? আছে না নাই? হাসি কিন্তু সুদ খায়, আছে। দাড়িওয়ালা কিন্তু সুদ খায়, আছে। নামাজি কিন্তু সুদ খায়। কিন্তু কোনদিন কি শুনছেন যে বিশিষ্ট সুদখোর অমুক? দেখছেন লেখা আছে কোথাও? কিন্তু হাজী সাহেবের নামের আগে যদি হাজী না লাগান, মন খারাপ করে। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলো, হাজী কও না কেন? ধমক মারে। হাজী বলো, ঠিক আছে হাজী তো বললাম, তুমি যে সুদ খাও, তাহলে কি লিখবো? বিশিষ্ট সুদখোর হাজী মোহাম্মদ ওমর। হাজী কি খুশি হবে? হাজী তোমার নামের আগে সুদখোর লিখলে খুশি হবে না, তো সুদ খাও কেন? সুদ খাওয়া কি হারাম। এগুলোর কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সুদ এত বড় মারাত্মক ব্যাপার, আল্লাহ নিজে বলছেন তোমরা যদি সুদ না বাদ দাও, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, এটা যদি না বাদ দাও তাহলে ভাবতে হবে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছো। জোরে করে নাউযুবিল্লাহ। কার বিরুদ্ধে? সুদ খাওয়া মানে কার বিরুদ্ধে যুদ্ধে নামা? আল্লাহর বিরুদ্ধে। এটা কি আমার কথা? বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ নিজে আয়াত দিচ্ছেন। সুদ খাচ্ছ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছো তোমরা। এত ভয়ঙ্কর অপরাধগুলো আমার দেশে হচ্ছে, এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? না আইন করে বন্ধ করতে হবে? আইন কি এমনি আসবে? না সংঘবদ্ধ হতে হবে? রাসূল এই সুদকে বন্ধ করার জন্য দেশ ছেড়েছেন, মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন। নিজের চাচা আমির হামজা, আরে উহুদ যুদ্ধের দিন রাসূল সামনে কি দাঁড়ায় দেখেন তারা চাচা আমির হামজার নাকটা কাটছে, চোখটা তুলে নিয়েছে, কানটা কেটে ফেলছে, কলিজা চিড়ে, বুক চিড়ে কলিজা বের করে নিয়েছে। রাসূল বললেন সাহাবীরা, আমার চাচা আমির হামজা এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, দেখো ওরও কান নাই, চোখ নাই, নাক নাই। আব্দুল্লাহ বিন জাহাশ উহুদের ময়দানে দোয়া করতেছে, আল্লাহ আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে যেন কাফেররা আমাকে মেরে ফেলে, আমি যেন শহীদ হয়ে যাই, ওরা যেন আমার নাক কেটে ফেলে, কান কেটে ফেলে, চোখ তুলে ফেলে। আমি হাসরের ময়দানে তোমার সামনে যখন আমি নাক কাটা, কান কাটা, চোখ তোলা, রক্তাক্ত দেহ নিয়ে যখন তোমার সামনে হাজির হব, তুমি আল্লাহ আমাকে বলবে ফিমা যদি আনফুক, তোর নাকটা কেন কাটা, ওয়া উযুনুক, তোর কান কেন কাটা। আমি আব্দুল্লাহ বিন জাহাশ বলবো, আল্লাহ তোমার জমিনে সুদ নিষিদ্ধ করে যাকাত প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছিল। আল্লাহ তুমি তখন বলবে তুই সত্য বলেছিস, আজকে তোর কোনো হিসাব নাই, জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দ্বীন কায়েমের কাজ করার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের তো সবই আছে, আমাদের সব মডেল, সমস্ত নবীরা আমাদের মডেল, এক একজন নবী এক একটা মডেল, সব নবী আমাদের প্রেরণা। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমানের মতো বাবা হও। কার মতো বলেন? কোন লোকমান? কোন লোকমান? শাহজাদপুরের লোকমান না কোরআনের লোকমান? বলেন কোথাকার লোকমান? বলেন কোরআনের লোকমান। লোকমানের মতো বাবা হও, জান্নাতের টুকরা পরিবার হয়ে যাবে।
দাউদের মতো পরিশ্রমী হও, সমাজে কোনো বেকার থাকবে না। মারিয়ামের মতো ধৈর্যশীলা হও, দুনিয়াতে কোনো আত্মহত্যা হবে না। মারিয়ামকে যখন সতীত্বের অভিযোগ টেনে যখন ঘর থেকে বের করে দেওয়া হলো, ভরসা করেছেন কার উপরে? আর আজকে কিছু না হলেই যা বিষ খায়, আছে না? বিষ খাওয়া কিছু মহিলা আছে না? সাজাদপুরে আছে না নাই? যা খাবে কিয়ামতের দিন মরার পরে আল্লাহ ওকে ওটা দিয়ে বারবার খাওয়াবে, আবার খাওয়া। বিমা উযযিবা বিহি হাদিসে আসছে। লোকমানের মতো বাবা হও, দাউদের মতো পরিশ্রমী হও। দাউদ আলাইহিস সালাম লোহা পিটাতেন। কি পিটাতেন বলেন? লোহা তার কাছে কাদার মতো নরম হয়ে যেত। তাহলে নবীরা লোহার কাজ কারবার করেছেন, মানে লোহার কাজ কারবার করে যারা, তাদেরকে আমরা কি বলি? তাহলে কামার কি ছোট কাজ নাকি? নবীদের কাজ কার কাজ বলেন? নবীদের কাজ বলতে, কাজ ছোট বলতে কিছু নাই। মারিয়ামের মতো ধৈর্যশীলা হও, রহিমার মতো প্রতিভক্তা হও। সব বউ আইয়ুব আলাইহিস সালামকে রেখে চলে গেছে, গায়ে কুষ্ঠরোগ। কোন বউটা যায় নাই? কোন মহিলা যায় নাই? রহিমা যায় নাই। রহিমার মতো মা হন, রহিমার মতো প্রতিভক্তা হন। আমার মায়েরা স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 5 হলো আয়েশার মতো শিক্ষিতা হতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা এত বড় মুহাদ্দিসা ছিলেন যে বহু সাহাবীরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন। মেয়েরা শিক্ষিত হবে, কোনো সমস্যা নাই। নাম্বার 6 হলো খাদিজার মতো নবী ভক্ত হও। এই পৃথিবীতে আমার নবী কি খাদিজার চাইতে বেশি মহব্বত করেছে এমন কোন মানুষ দ্বিতীয়টা নাই। কারণ আমার নবীর প্রতি সর্বপ্রথম ঈমান এনেছেন পুরুষ না নারী? কোন নারী বলেন? এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন কোন মহিলা বলেন? খাদিজা। রাসূল জীবনে যত দোয়া করেছেন প্রত্যেকটা দোয়ায় খাদিজার নামটা নিয়েছে। বিশেষ করে খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দোয়া নাই যে দোয়ায় তিনি খাদিজার জন্য দোয়া করেন নাই। খাদিজাকে নিজের হাতে দাফন করেছেন সেই মক্কায় থাকতেই। আমার নবীজি খাদিজাকে খুব ভালোবাসতেন, খাদিজা রাসূলকে খুব ভালোবাসতেন। যখন বিয়ে হয়, ধনী কে বলেন? বলেন ধনী কে আর গরিবটা কে? আমার রাসূল গরিব হয়েছিলেন, রাসূল গরিব ছিলেন না। এই ওঠে কে, বসেন। রাসূল গরিব ছিলেন না, কিন্তু জন্মের আগেই বাপ, জন্মের পরেই মা চলে গেছে। যে পরিবারে বাপও থাকে না, মাও থাকে না, সম্পদ কি ঠিক থাকে নাকি? সম্পদ দেখার লোক নাই, সম্পদগুলো হেরে গেছে। চাচার কোলে মানুষ হয়েছেন, এই জন্য পরিবেশগত কারণেই তিনি গরিব হয়ে পড়েছিলেন। কিন্তু খাদিজা প্রস্তাব দিলেন, খাদিজা তাকে পছন্দ করলেন, কিন্তু প্রস্তাব দিয়েছেন রাসূলকে নয়। খাদিজা নিজে বলেন নাই, একজন মহিলার মাধ্যম দিয়ে নবীর কান পর্যন্ত সংবাদ যখন দেওয়া হলো, নবীজির বাপও নাই, মাও নাই, সোজা চলে গেছেন চাচা আবু তালিবের কাছে, গিয়ে বলছেন, ও চাচা, প্রস্তাব আসছে। কে? খালিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে আমি মক্কার মানুষগুলোকে চিনি ভালো করে। আমি তো আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আমি চিনি, জানি, বুঝি। তোমাকে যেহেতু প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, আমার মনে হয় খাদিজাকে তোমার জন্যই বানানো হয়েছে। কে বলতেছে? চাচা আবু তালেব। যদিও কাফের, কিন্তু নবীর পক্ষের মানুষ, নবী পক্ষের মানুষ, পক্ষের মানুষ। জানেন আবু তালেবের জন্য আমার কেমন যেন লাগে মাঝে মাঝে। আরে রাসূল তাকে ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে করাইছেন, জেল পর্যন্ত খাটছেন, কিন্তু এরপর আবু তালেব জান্নাতে না জাহান্নামে? কি নাই? কি নাই বলেন? কি নাই? খুব আফসোস লাগে আমার মাঝে মাঝে এই কথাগুলো বলতে নিয়ে। আবু তালেব বললেন, মুহাম্মদ, কোন চিন্তা করো না, চোখ বন্ধ করে তুমি রাজি হয়ে যাও, বিয়ে করে ফেলো। বিয়েটা হয়ে গেল। মক্কার ধনী মানুষগুলো সবাই মিলে বলা বলে শুরু করলো, খাদিজার একটা কাজ করলো নাকি, টাকা নাই, পয়সা নাই, এমন একজন গরিব মানুষ তার স্বামী হলো, এরকম বলে না? অনেক সময় বলে না? খাদিজার কানে যখন সংবাদটা চলে গেল, মক্কার সমস্ত ধনকুবেরদের ডাকলেন, সব ধনীদের ডাকলেন। সেই সময় টপ 1-এ ছিলেন খাদিজা, মক্কার সবচেয়ে ধনী মানুষ ছিলেন, সবচেয়ে ধনী নারী ছিলেন তিনি। ব্যবসা বাণিজ্য বুঝতেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তিনি করেছেন। একজন নারী হওয়ার পরও তিনি ব্যবসার জ্ঞান জানতেন, ব্যবসা বুঝতেন।
বাবার কাছ থেকে সম্পদ পেয়েছেন, আগের স্বামীদের কাছ থেকে সম্পদগুলো পেয়ে সম্পদের পাহাড় হয়ে গেছে। যখন সমস্ত ধনীরা যখন এমন রিপোর্ট করলো নবীর বিরুদ্ধে, আমার নবীজির প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা সবাইকে ডাক দিলেন, সব ধনীদেরকে ডাক দিলেন। সেই সময় পর্দার আয়াত নাযিল হয় না, সবাইকে ডাক দিয়ে বসালেন। বসে বলছেন, তোমরা আমার স্বামীর ব্যাপারে কি রিপোর্ট করো বলো তো। কেউ ভয়ে কথা বলে না, কারণ ধনী কে বলেন, কে? ধনীদের একটা প্রভাব আছে না, প্রভাব আছে। সব চুপচাপ শুনতেছে। এবার খাদিজা নিজেই বলতেছেন, শোনো, আমি আমার স্বামী হিসেবে যাকে পেয়েছি সেই স্বামী মুহাম্মদ আহমদকে নিয়ে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1 হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলে ফার্স্ট ক্লাস, জীবনে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হয় নাই। খাদিজা বলছেন, নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন? আমাদের জীবনে মুহাম্মাদের মতো সুন্দর চেহারার মানুষ আমাদের দ্বিতীয়টা চোখে পড়ে নাই। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশ কেমন? এই আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বলতে কুরাইশ বংশ কি বলা হয়? তাহলে এবার নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর সম্পদ কেমন, টাকা পয়সা কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সবাই মিলে বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই পয়সা নাই। এবারে খাদিজা বলছেন, শোনো, আমার স্বামীর 1 নম্বর গুণ হলো তার চরিত্র ফার্স্ট ক্লাস। তোমরাই বললে তাকে আল আমিন বলো, সাদেক বলো। এই বিশাল বড় তার চরিত্র, এটা টাকা দিয়ে কেনা যায় না। নাম্বার 2 হলো চেহারা সুন্দর, এটা নিজে অর্জন করা যায় না, এটা অর্জনের কোনো বিষয় না, এটা কে দিয়ে দেন? আল্লাহ দিয়ে দেন। নাম্বার 3 বংশ কোনোদিন কিনে পাওয়া যায় না, বংশটা এটা আল্লাহর ফয়সালা। আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর চরিত্র ফার্স্ট ক্লাস সুন্দর। নাম্বার 4 হলো আমার স্বামীর টাকা পয়সা। এই তো বিষয়, তোমরা কোনো চিন্তা করো না আমার স্বামীর এই ব্যাপারে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে বললাম, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি বিশ্বাসী মুহাম্মদকে আমি দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই ভক্ত ছিলেন তিনি, স্বামীকে খুব মহব্বত করতেন। স্বামীকে মহব্বত করার দরকার আছে না নাই? যে স্বামীর কাছে আপনার যৌবন দিলেন, আর কি রাখবেন? আপনি যৌবনটাই দিয়ে দিয়েছেন যার হাতে, তাকে আপনি জীবন দিয়ে তো ভালোবাসা উচিত, মহব্বত করা উচিত। স্বামী তার স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করবে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও। সুলাইমান গরিব শাসক না ধনী শাসক? কি ধনী না গরিব? ধনী শাসক। ধনী শাসক, এত ধনী শাসক ছিলেন জি, এমন বড় ধনী শাসক, এত বড় শাসক পৃথিবীতে আর কখনো আসবে না। এরপরে মুসার মতো সাহসী হও, নূহের মতো ধৈর্যশীল হও, দায়ী হও, ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে অধিক জাকির হও, অসুস্থকে নিয়ামত মনে করো, আইয়ুবকে ফলো করো, আইয়ুব আলাইহিস সালামকে ফলো করো। আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও। আদম আলাইহিস সালাম তার বউকে খুব ভালোবাসতেন। বউকে ভালোবাসা একটা ঈমানের কাজ। অন্যের বউ না নিজের বউ? আজ থেকে অন্যের বউ না নিজের বউ? আল্লাহ আমাদের এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, 12:30 বাজে। কেউ কি চলে যাবেন আপনারা? আমরা একসঙ্গে দোয়া করে যাই। আমাদের মনে হয় কোন একটা মেহমান আসছেন। জি, ও আচ্ছা, আসছেন, অতিথি মহোদয় আসছেন তারা। তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে আসছি, আমি আর কথা বাড়াবো না। জি, ভালো আছেন? কথা বাড়াবো না। আপনারা পিন পতন নীরব হয়ে, যে কজন বসেছিলেন সে কজনই মাহফিলে আছেন, ওঠেন নাই। এটা আল্লাহর মেহেরবানি। এত রাত আমরা ধৈর্য নিয়ে বসেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। শেষ কাজ হবে কি বলেন তো? বলেন, শেষ কাজ হবে কি? দোয়া। আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নামাজের মতো করে একটু বসি, নামাজের মতো করে বসি। জি, অতিথি যেহেতু আসছেন, অতিথিকে সম্মান করা কিন্তু ওয়াজিব। অতিথিকে সম্মান করা কি ওয়াজিব। মেহমান, মেহমান আমরা তাকে আমন্ত্রিত করেছি। যিনি
এমপি ছিলেন, তিনি আসতে পারেন নাই, তার প্রতিনিধি তিনি পাঠিয়েছেন। তিনি একটু মুখতাসার, শুধু সালাম বিনিময় করবেন, এমন এতটুকু সময় দেবেন না আপনারা ইনশাআল্লাহ? জি, ওনার হাতে মাইকটা দেওয়া হোক, উনি সালাম দিবেন, আমরা এরপরে দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। দিও। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি, আমার নাম মারুফ হোসেন সুনাম। আসলে আমি সাধারণত মানে আমি নিজে নির্বাচন করছি, এটার জন্য আসলে বলা আমার আসলে ঠিক না, তারপরে বলা উচিত। যেটা এসেছি একটু বলার জন্য, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। প্রতীক বরাদ্দ হয়নি এখনো, যদি প্রতীক বরাদ্দ হওয়ার পর যে প্রতীকই পাই আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনাদের জন্য সবাই এখন আমাদের দোয়া করবেন, এবং আমাদের এমপি মহোদয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, তো ঠিক আছে, আমরা যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে তো, নেক আমল হবে, ইমানের কোনো ক্যান্সার নিয়ে আসা যাবে? আচ্ছা, নামাজ টাইমের কাজ করব, যাকাত ঠিক মতো দেব তো ইনশাআল্লাহ? সুদের কাছে যাব আমরা কেউ? সুদ খাওয়া মানে কার বিরুদ্ধে যুদ্ধে নামা? তাহলে এটা খেয়াল রাখবো আমরা। বাস এই আয়াত দিয়ে ধরেছিলাম, আয়াতই শেষ করে দিলাম। যুবকরা, চরিত্র নষ্ট করবা না, হারাম কোনো কাজে যাবে না, অবৈধ কোনো পথে নিজেকে বাড়াবা না, নিজের চরিত্রকে সুন্দর রাখো। তোমার সুন্দর চরিত্র তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ কবুল করো। দোয়া আমরা আল্লাহর কাছে চাই। আর কোনো কথা আছে কি? গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এখনো আছে আগ্রহ? এখন আগ্রহ আছে আপনাদের? মাশাআল্লাহ। দেখি, যেহেতু শুনতে চাচ্ছেন, একটা লাইন দিয়েই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে যাই, দোয়াটা করে যাই, তাই না? এটা মানায়, এটা মানাবে, তাই না? জি, একটু ধৈর্য ধরে আমরা দোয়াটা করে যাবো ইনশাআল্লাহ। একটু কষ্ট পেলেন না? তবে দোয়ার দরকার আছে তো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি আমার বন্ধু না? তার মতো বন্ধু কেউ আছে আর বলেন তো? যাকে কবরে দরকার, যাকে মিজানে দরকার, পুলসিরাতে দরকার, সব জায়গায় দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে জান্নাত দিবেন না যদি রাসূল আমাকে সুপারিশ না করে। রাসূলের পক্ষে যদি আমি না থাকি, আল্লাহ আমাকে ভালোবাসবেন না। সে রাসূলকে নিয়ে একটা গজল। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। ঠিক কিনা? রাসূল কি আমাদের ব্যথা মুছে দেন না? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ, এত আসতে মারহাবা।
ঠিক আছে, দোয়া চাই। জি, যা হয়েছে আমরা আজকে না, জি বলি আলহামদুলিল্লাহ। আসেন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরাতুল বাকারার 277, 78, 79 নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ তোমার দরবারে। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। এখানে অনেক ভাই আছেন, হয়তো এরকমও থাকতে পারেন নিজের মার দাফন নিজে করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। এমন বাপ মা যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহ শেখানো আওয়াজ দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলে জোরে জোরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, তোমার দেওয়া নাম বাইতুল আকসা আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মৃত্যু দিবা না। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর আর কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করো, যুব সমাজদেরকে তুমি আল্লাহ কবুল করো, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায়া দাও। মাদেরকে কঠোর পর্দা অবলম্বন করার তৌফিক দিয়া দাও। যুবকদেরকে সাইয়েদনা ইউসুফের মতো তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে শহীদি মত কপালে জুটায়া দিও। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না, হিসাবটাকে কঠিন করো না। হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব আমরা কেউ জানি না রে, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, টেনে হেঁচড়ে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। আল্লাহ, এই তো দুনিয়া, জন্মের সময় উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি, জন্মের সময় উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি, মরার সময় শুধু আমার সঙ্গে দেবে এক টুকরো কাফনের কাপড়। এই দুনিয়াটাকে আমরা কত স্বপ্ন বানাই, কিন্তু স্বপ্নের ফলাফল হলো এক টুকরো কাপড় নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ গো, যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, বউ বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাবে, মস্তিষ্ক হারায়া ফেলবে। ও আল্লাহ, টেনে কবর পর্যন্ত নিয়ে চলে যাবি, সব আত্মীয় স্বজন কবর রেখে সব চলে আসবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে।
কত যত্ন নিলাম, সাবান দিয়া, তেল দিয়া, শ্যাম্পু দিয়া, সব মাটি খেয়ে ফেলবে রে। 3 মাস যাবে না, কবর খনন যদি করে দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নাই।